তো হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে, আর এটা হলো একটা কেকের রেসিপি। কেকটা হলো জেব্রা কেক, যেটা খেতে হয় দুর্দান্ত আর বানানোটা এতটা পরিমাণে সহজ আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো চলো এটার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেটা প্রথমেই জেনে নিই। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম বাটার। তো এখানে প্রায় আমি 1 চামচের মতো বাটার ইউজ করেছি। এরপরে আমি এর মধ্যে তেল দিয়ে দিলাম। দেন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ দুধ অ্যাড করে দিলাম এবং আমি এই সব উপকরণটাকে বসিয়ে দিলাম একটা গ্যাস ওভেনের ওপর। এরপরে এই যে বাটারটা আছে সেটাকে মেল্ট করে নিতে হবে। কিছুক্ষণ বেক করার পরে কিন্তু এটা দেখবে মেল্ট হয়ে যাবে। এরপর আমি একটা বোলের মধ্যে এই মেল্ট করা যে তরলটা রয়েছে সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেন আমি এটাকে পুনরায় ভালোভাবে কিন্তু মিক্স করে নিলাম। এরপরে আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম ময়দা ধীরে ধীরে কিন্তু অ্যাড করতে করতে ভালোভাবে কিন্তু আমি এটাকে মিক্স করে নিচ্ছি। অ্যাড করতে যেতে হবে আর মিক্স করতে হবে। তো দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে আমি এটাকে ভালোভাবে কিন্তু মিক্স করে নিচ্ছি। এরপরে আমি নিয়ে নিয়েছি কুসুম। তো এটা হলো 3টে ডিমের কুসুম। তো আমি কুসুমগুলোই কিন্তু এর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি। অ্যান্ড ভালোভাবে কিন্তু এটাকে মিক্স করে নিচ্ছি। সাদা অংশ কিন্তু দিইনি, শুধু কুসুমটা দিয়েছি। কুসুম দিয়ে কিন্তু এই যে ব্যাটারটা দেখতে পাচ্ছ সেটাকে একেবারে পারফেক্ট বানিয়ে নিতে হবে। মিক্স করতে করতে একেবারে একটা পারফেক্ট ব্যাটার কিন্তু পরিণত হয়ে যাবে। অ্যান্ড দেন আমি এর মধ্যে মিষ্টি অনুযায়ী চিনি অ্যাড করে দিলাম। তো আমি এখানে গ্রাইন্ড করা চিনি ব্যবহার করেছি এবং যে বাকি চিনিটা ছিল সেই চিনির মধ্যে কিন্তু আমি সাদা অংশটাকে দিয়ে দিয়েছি। এরপরে দেখো ভালোভাবে কিন্তু এই সব উপকরণে কিন্তু ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপরে আমি সেগুলোকে কিন্তু চিনি আর ওই ডিমের যে সাদা অংশটা ছিল সেটাকে কিন্তু গ্রাইন্ড করে নিয়েছি, আর একেবারে কত সুন্দর একটা পেস্টে পরিণত হয়েছিল। এটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দিয়েছি। দেন আমি এর মধ্যে ভিনেগার অ্যাড করে দিলাম অ্যান্ড এটাকে ভালোভাবে কিন্তু মিক্স করে নিচ্ছি। সব উপকরণই যেন ভালোভাবে মিক্স হয়ে যায় সেরকমভাবে কিন্তু মিক্স করতে হবে। এইটার কাজটা আমার শেষ, তাই আমি এটাকে কিন্তু একেবারে সাইড করে রেখে দেবো। দেন আমি নিয়ে নিয়েছি একটা মোল্ড। তো এখানে প্রায় আমি 4 কোণা একটা মোল্ড নিয়েছি, তোমরা যে কোনো মোল্ড নিয়ে নিতে পারো। তো এরপরে এই যে ব্যাটারটা আছে আমি এই মোল্ডের ওপর দিয়ে দিয়েছি। মোল্ডে অল্প করে দিয়ে দেওয়ার পর কিন্তু এরকমভাবে আমি কিন্তু ছড়িয়ে নিয়েছি। অ্যান্ড একটা আলাদা বোলে আমি এটাকে আলাদা করে নিয়েছি, হাফ নিয়ে নিয়েছি সাদা আর হাফ নিয়ে নেব চকলেটি ব্যাটার। তো চকলেটি ব্যাটার বানানোর জন্য আমি এখানে 1 চামচ দিয়ে দিলাম কোকো পাউডার। দেন আমি এটাকে ভালোভাবে কিন্তু মিক্স করে নেব। দেখো কত সুন্দর একটা চকলেটি ব্যাটারে পরিণত হয়েছে। দেখো এটা কিন্তু আমার রেডি হয়ে গেল।
অ্যান্ড আমি এর মধ্যে এরপরে যে চকলেটি ব্যাটারটা আছে সেটা এর মধ্যে দেখো এরকমভাবে কিন্তু দিয়ে দিচ্ছি। তো একেবারে প্রপার আমি এরকমভাবে দিয়ে দিয়েছি। একটু ছড়িয়ে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপর হালকা শেক করে নেব। দেন আমি এর মধ্যে বাকি হোয়াইট ব্যাটারটাকে কিন্তু ঢেলে দেব। এরপরে এটাও কিন্তু আমার দেওয়া কমপ্লিট। এরপর আমি এটাকে ড্যাপ ড্যাপ করে নিলাম। এরপরে গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি জল। এরপরে আমি এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে নিলাম। তোমরা ঠিকই ভেবেছো, আমি কিন্তু এটাকে ভাপে রেডি করব। এরপরে আমি এটাকে বসিয়ে দিলাম। দেন আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। তো 20 থেকে 15 মিনিট জাস্ট এটাকে স্টিম করে নিলেই তোমার কেক কিন্তু একেবারে রেডি। তো চলো স্টিম করে নিই। তো 20 মিনিট পর কিন্তু আমি ঢাকাটা খুলে দেখে নেব যেটা রেডি হয়েছে কিনা। তো এখন কিন্তু আমি খুলে দেখে নিচ্ছি যেটা রেডি হয়েছে কিনা। তো আমি এখন কিন্তু দেখো এটাকে খুলে নিলাম, আর আমার মনে হচ্ছিল যে এটা রেডি হয়ে গেছে। একটা স্টিক নিয়ে চেক করে নিলাম, তো এটা একেবারে রেডি হয়ে গিয়েছিল। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে একেবারে রেডি। এরপরে আমি এই কেকটাকে কিন্তু নামিয়ে নেব। দেখতে পারছো কতটা পরিমাণ সফট হয়েছে। এরপরে এই যে ছুরি আছে, ছুরির সাইড দিয়ে কিন্তু আমি এটাকে মোল্ড আউট করে নেব। তো আমি দেখো 4-5টা ভালোভাবে কিন্তু মোল্ড আউট করে নিচ্ছি। এরপর আমি একটা প্লেট উল্টে দিলাম, অ্যান্ড এরপরে আমার কেকটা দেখো একেবারে রেডি। এরপরে আমি এটাকে একটা ছুরির সাহায্যে কিন্তু শেপ করে কেটে নেব। তো আমি ঠিক সেরকম কোনো শেপ দেবো না, প্রথমেই দেখো আমি এরকমভাবে সমানভাবে কেটে নিচ্ছি। দেন আমি এরকমভাবে কেটে নিচ্ছি। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারলে যে কতটা পরিমাণ সুন্দর হয়েছে। ভাপের কেক যে এতটা পরিমাণ সুন্দর হয় একেবারে ভাবাই যায় না। তোমরা একবার হলেও এই স্টিম কেকটা কিন্তু ট্রাই করে দেখো। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবে। যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা একটা বেল আইকন আছে, সেটা অবশ্যই ক্লিক করে দেবে যাতে আমার সব ভিডিওর লিঙ্ক তোমার কাছে যেয়ে পৌঁছায়। আশা করছি তোমাদেরকে আজকের এই কেকের রেসিপি কিন্তু খুবই ভালো লেগেছে। তোমরা এটাকে যে কোনো ওকেশনে বানাতে পারো, খুবই সহজ একটা রেসিপি।